ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। কিশোলা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে আমাদের কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো তোমরা ইতিমধ্যেই জানো আমি তোমাদেরকে অ্যালজেব্রা যে বীজগণিত তার টাইপ 1 এবং টাইপ 2 করিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গেলেই তোমরা অবশ্যই যারা নতুন এই যে বীজগণিত চ্যাপ্টারটা দেখছো তারা অবশ্যই টাইপ 1 এবং টাইপ 2 ভিডিওটা দেখবে, নাহলে টাইপ 3 বুঝবে না। আজকে আমি তোমাদেরকে টাইপ 3 করাবো, বোঝা গেল? ক্লিয়ার? চলো আমরা শুরু করে দেই। তো টাইপ 2 এর যে ভিডিওটা ছিল সেখানে লাস্ট যে প্রশ্ন নম্বর ছিল সেটা হচ্ছে 25, তাই আমি আজকে তোমাদের 26 নম্বর প্রশ্ন থেকে শুরু করাবো। তো চলো আমরা 26 নম্বর কোশ্চেনটা দেখে নেই। কি বলছে 26 নম্বর কোশ্চেন? বলছে যদি x ইজ ইকুয়াল টু 15 প্লাস 4√14 হয় তাহলে 1/x ইকুয়াল টু কত হবে বের করতে বলছে। তো ভালো করে বুঝবে কিভাবে আমরা 1/x এর মানটাকে বের করব। দুইভাবে করতে পারি। এক নাম্বার, আমরা 1/x বসালাম। 1/x মানে কি? x মানে যেটা সেই মানটা বসালাম 15 প্লাস 4√14। তো এবার আমরা কি জানি, নিচে করণী রাখা যায় না, সেটাকে নিরসন করতে হয়। কিভাবে করতে হয়? 1/15 প্লাস 4√14 যে রুটের সামনে এই যে √4√14 তার সামনের যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাকে আরেকটা সংখ্যা আমরা এই সেম সংখ্যায় লিখব, তার সামনের চিহ্নটা চেঞ্জ করে, মানে বিপরীত চিহ্নটা দিয়ে গুণন দিয়ে দেব। কোথায় কোথায় গুণন দেব? একটা নিচে দেব আর একটা উপরে গুণন দেব। 4 - 4√14। চলো উপরে গুণন দিয়ে দেই। 4 15 - 4√14। বুঝলাম জিনিসটা? ক্লিয়ার? তো আমরা গুণন দিয়ে দিলাম। লক্ষ্য করে এবার আমরা 15কে এ ধরতে পারি, তোমাদের করাইছিলাম সূত্র আমি, এবং 4√14কে বি ধরলাম। এ হবে, এটা হবে বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো উপরে আমাদের কি আছে? 4 মানে 15 - 4√14 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মানে কি? এই যে 15 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে 4√14। বুঝলাম? ক্লিয়ার? চলো আমরা বের করবো এখানে 15 - 4√14 বাই 15 স্কোয়ার কত হবে? 225। অবশ্যই স্কোয়ার মুখস্থ রাখবে, যদি কারো দরকার হয় আমাকে বলবে, আমি 1 থেকে 30 স্কোয়ারের পাঠিয়ে দেবো পিডিএফ। মাইনাস 4 স্কোয়ার হচ্ছে কত? 16 এবং 14 স্কোয়ার 14ই হবে। 14 আর 16কে যদি গুণন করি আমরা কত হবে? 14 16 গুণন করলে হবে 224। লক্ষ্য করো নিচে 225-এর থেকে 224 যদি বাদ দিই তাহলে 1 হয়। তার মানে আমার যে মানটা আসবে 15 - 4√14, এইটা হচ্ছে 1/x এর মান। বলো ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এভাবে করতে পারি, কিন্তু আমরা এভাবে আগে করব না। কিভাবে করব আমরা? তাহলে খুবই ইজি এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করব। ভালো করে দেখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমরা কিভাবে করব। যদি x ইকুয়াল টু 15 প্লাস 4√14 হয় তাহলে 1/x এর মানটা বের করতে বলছে। মানে এই সংখ্যাটার মান দেওয়া থাকবে এবং তার অনন্য এর মান যদি বের করতে বলে তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে এই যে 15 এবং এই যে 4√14 আমরা এই দুটো সংখ্যার বর্গ করে দেখব ওদের পার্থক্য বিয়োগফলটা কত হয়। তো ওই দুটো সংখ্যার বর্গের বিয়োগফলটা কত হয় আমরা দেখব। চলো তাহলে 15 তার স্কোয়ার মাইনাস 4√14 তার স্কোয়ার। 15 স্কোয়ার কত? 225 মাইনাস 4√14 মানে দেখো এটা আসবে, আমি একটু আগে তোমাদের বোঝাই দিলাম জিনিসটা, 224। তাহলে বিয়োগফল কত? ভালো করে মাথায় রাখবে, যদি
এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যদি বর্গের পার্থক্য 1 হয় তাহলে 1/x এর যে মানটা হবে, অনন্যকের যে মানটা হবে, কিছুই না, একদমই ইজি, 15 যা আছে তাই লিখবো, জাস্ট এই যে চিহ্নটা চেঞ্জ হবে, -4/14, এইটা হবে 1/x এর মান। বলো ক্লিয়ার কি না? তাহলে একদম ইজি, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এভাবেই করবে। তো এবার দেখো 27 নম্বর প্রশ্ন। তো এবার দেখো 27 নম্বর প্রশ্ন কি বলছে, ইফ x ইজ ইকুয়াল টু 7 + 4 √3 দেন 1/x ইজ ইকুয়াল টু, মানে যদি x এর মান 7 + 4√3 হয় তাহলে 1/x এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম, প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে দুটো সংখ্যা তাদের বর্গের পার্থক্য 1 আসে কি না। চলো দেখব। তো 7 এর স্কোয়ার -4√3 তার স্কোয়ার, 7 এর স্কোয়ার 49 -4 এর স্কোয়ার হবে 16 আর 3 মানে 3, তাহলে হচ্ছে 49 - 48 কত আসলো? তো পেয়ে গেলাম তাদের বর্গের পার্থক্য যেহেতু 1 পেয়ে গেলাম, তাহলে 1/x এর মান কত হবে? 1/x এর মান হবে 7, যার চিহ্নটা চেঞ্জ হবে -4√3। একদমই ক্লিয়ার, বোঝা? এবার দেখো 28 নম্বর প্রশ্ন বলছে, ইফ x ইজ ইকুয়াল টু 7 + 4√3 দেন x + 1/x ইজ ইকুয়াল টু কত হবে বের করতে বলছে। আমরা ধীরে ধীরে ইজি টু হার্ডে যাব, ক্লিয়ার? তো চলো আমরা বের করব। তাহলে আমাদের বলছে যদি 7 + x এর মান 7 + 4√3 হয় তাহলে x + 1/x এর মানটা বের করতে বলছে। তো আমরা একটু আগে বের করলাম যে 7 + 4√3 হবে x এর মান, কারণ তাহলে 1/x এর মান কি হবে? আমরা জানি 1/x এর মান হবে 7 - 4√3। এটা তো ক্লিয়ার সবারই, কারণ পার্থক্য 1 আছে তাদের বর্গের। তো চলো আমরা এবার মান বসাবো, x প্লাস আমাকে 1/x এর মানটা বের করতে বলছে। চলো x মানে কত? 7 + 4√3 প্লাস 1/x মানে 7 - 4√3। দেখো +4√3 - 4√3 কাটা যাবে, তো +7 + 7 হবে 14 হচ্ছে অ্যান্সার। বলো ক্লিয়ার কি না? তো মাথায় রাখবে যদি প্লাস থাকে, এই যে প্লাসের মান বের করতে বলে, এইটা কাটা যাবে সবসময়ই, মানে রুটের ভেতর যে মানটা থাকবে সেটা অলওয়েজ কাটা যাবে যদি প্লাসের মানটা বের করতে বলে। বোঝা গেল, ক্লিয়ার? তো চলো এবার দেখবো মাইনাসের মান বের করতে বললে কি হবে। আমি এখানেই দেখাচ্ছি মাইনাসের মানটা কিভাবে বের করবে, বা মাইনাসের মানটা বের করলে কি উত্তর আসবে, তুমি মুখে উত্তর দিতে পারবে। দেখো যদি আমাকে বলে x - 1/x এর মান কত, কিভাবে করব আমরা? x এর মানটা বসিয়ে দাও 7 + 4√3, মাইনাসে মাইনাসই হবে, মাইনাস হবে। তো আমরা জানি 1/x মানে এইটা, এই যে মাইনাস আর x 7 সামনে কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে হবে -7, এই মাইনাস আর এই যে মাইনাস চিহ্ন গুণন হবে, মাইনাসে হবে +4√3, +7 -7 আর +7 কাটা যাবে। দেখো হবে কি 4√3 আবার 4√3 কয়টা হবে তাহলে 2 × 4√3, তাহলে 4 2 কত 8√3, এইটা হচ্ছে -7। তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে? প্লাসের ক্ষেত্রে যেটা বললাম যে শুধু সংখ্যা দুটো যোগ হবে, আর মাইনাসের ক্ষেত্রে রুট দুটো যোগ হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল, ক্লিয়ার? একদম ইজি প্রসেস, শর্ট। আমি এখানেই শর্টকাটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আরও কীভাবে করে, আরও শর্ট ইজি প্রসেস। যদি x এর মান 7 + 4√3 হয় তাহলে x + 1/x এবং x - 1/x এর মান কত হবে? তো মাথায় রাখবে যদি প্লাসের মান বের করতে বলে 2 × বড় সংখ্যা বিগার নাম্বার, 2 × বিগার নাম্বার 7, তাহলে 14 হয়ে গেল অ্যান্সার। এবার যদি মাইনাসের মান বের করতে বলে 2 × স্মল নাম্বার, তো 2 × স্মল নাম্বার কত 4√3, 4 2 8√3। দেখো একদম ইজি প্রসেস এবং ইজি শর্ট ট্রিক্স। বোঝা গেল, ক্লিয়ার? তো এবার 29 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইফ x + 1/x =
√7 দেন x² + 1/x² এর মানটা বের করতে বলছে। তার মানে আমাকে x + 1/x এর মান দেওয়া আছে আমার এখানে, আমার x² + 1/x² এর মান বের করতে বলছে। লক্ষ্য করে x² + 1/x² এর মান যেহেতু বের করতে বলছে, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে আমাদের একটা, কি সূত্র? এখানে x হবে a + b তার হোল স্কোয়ার -2 × ab। আমরা লিখব না, আমি এর আগেই তোমাদের টাইপ 2 কিংবা টাইপ 1 এ বলছিলাম যদি একই চিহ্ন মানে একই লেটার আবার পরে যদি তার অনন্য হয় তাহলে এটা লিখতে নেই, কাটা যাবে। চলো তাহলে x + 1/x মানে কি? √7 তার স্কোয়ার -2, বোঝা গেল? ক্লিয়ার? তো √7 এর স্কোয়ার কত হবে? 7 - 2, তাহলে অ্যান্সার হবে 5। এটা আমার হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম। কিন্তু যদি সূত্র ছাড়া করতে চাও কিভাবে করবে বুঝিয়ে দিচ্ছি, দেখো। যদি আমাদের x + 1/x এর মান দেওয়া থাকে, x² + 1/x² এর মান বের করতে বলে, তাহলে কি করব? কিছুই না, মাথায় রাখবা এই যে k² - 2, k মানে কোনটা? k মানে এই যে মানটা, তো k মানে মানটা √7 - 2 মানে কি হবে? 5 হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 5। বোঝা গেল? ক্লিয়ার? এভাবে তুমি করতে পারো। তাহলে এবার দেখো 30 নম্বর কি বলছে। 30 নম্বর বলছে ইফ x (x - 4) is equal to 1 দেন x² + 1/x² এর মান কত বের করতে বলছে। তার মানে বলছে যদি x (x - 4) ইকুয়াল টু 1 হয়, তাহলে x² + 1/x² এর মান কত হবে বের করতে বলছে। তো চলো আমরা বের করব। ক্লিয়ার? তো প্রথমত আমরা এখান থেকে একটা মান বের করে নেব। কি মান? এর আগে যেমন একটা মান ছিল x + 1/x, এরকম একটা মান বের করে নেব। ক্লিয়ার? বা x - 1/x একটা এরকম মান বের করে নেব। কিভাবে করে নেব দেখে নাও। তো দেখো আমি এটাকে তুললাম x (x - 4) = 1। তো তুমি দেখো এই যে x যে আছে, এই xটা এই দিকের সংখ্যার সঙ্গে ভাগ অবস্থায় আছে না, কারণ এদের সঙ্গে গুণন অবস্থায়, ওদিকে এলে ভাগ হবে, তাহলে x - 4 = 1/x হবে। হ্যাঁ কি না? একদম ক্লিয়ার। এবার লক্ষ্য করো এই যে 1/xটাকে এদিকে যদি নিয়ে আসি, x 1/x এর সামনে কিছু মানে প্লাস, এদিকে আসলে -1/x = 4কে ওইদিকে নিয়ে গেলে হবে মাইনাস, থাকলে ওদিকে প্লাস হবে, তো +4 হবে। তাহলে দেখো আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে স্কোয়ার প্লাস 1/x² এর মান কত বের করতে বলছে। তো আমরা মাইনাসের মানটা পেয়ে গেলাম। চলো এবার সূত্র ভাঙবো। কি সূত্র ভাঙবো? এটা যদি ভাঙি আমরা দুটো হয়, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এবার যদি মাইনাস দিয়ে ভাঙি তাহলে কি হবে? a - b তার হোল স্কোয়ার +2 × ab লিখবো না এই কারণে, কারণ এই লেটার এবং তার অনন্য দেওয়া আছে এখানে, কাটাকাটি যাবে। তাহলে x - 1/x এর মান কত? 4, তাহলে 4 এর স্কোয়ার দিয়ে দাও, 4 এর স্কোয়ার +2, তাহলে 16 + 2 কত হবে? 18। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ফর এসএসসি, রেল, সামনে রেলের পরীক্ষা আছে, এনটিপিসি, গ্রুপ ডি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল? ক্লিয়ার? এভাবে আমরা মানটা বের করতে পারবো। তো দেখো এবার বলছে ইফ x + 1/x = 7 দেন √x + √1/x = কত বের করতে বলছে। তাহলে চলো আমরা এটা বের করবো মানটা। ক্লিয়ার? আমরা একটা কাজ করব। কি কাজ করব? এই যে সংখ্যাটা আছে এখানে যে মানটা বের করতে বলছে সেটা আমরা লিখলাম। লেখার পরে কি করব? আমরা এটাকে বর্গ করে দেব। কি করে দেব? বর্গ করে দেব। চলো বর্গ করলাম। এবার সূত্র বললো a + b তার হোল স্কোয়ার। সূত্র কি? স্কোয়ার, ভালো করে বুঝবে, +2 × a × b। দেখো একই জিনিস, তাই আমরা লিখবো না কারণ কাটাকাটি যাবে। 2ab² + 2ab + b²। b মানে কি? 1/x √ তার স্কোয়ার। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে x² √x² মানে হচ্ছে শুধু x, প্লাস এই যে √x² মানে 1/x হবে, +2 x + 1/x এর মান কত হবে? 7 হবে। তাহলে আমরা 7 লিখলাম।
প্লাস 2 প্লাস আমরা 2 লিখলাম, 7 আর 2 কত 9, এই যে 9 আসলো, আমরা যেহেতু এখানে রুট ওভার বর্গ করছিলাম তাই এখানে এসে বর্গমূল করতে হবে মানটার, তাহলে অ্যান্সার চলে আসবে 3। এবার লক্ষ্য করো 32 নম্বর অঙ্ক বলছে ইফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18 দেন এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত হবে বের করতে বলছে। তো চলো আমরা বের করে দেখব। তো এটা আমরা সূত্রের মধ্যে বিশ্লেষণ করব। চলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, কারণ প্লাসের মানটা বের করতে বলছে, তার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি লিখবো না, কারণ এ দুটো অনন্য, এই যে এক্স তার অনন্য 1/x ইকুয়াল টু এখানে 18 আছে, 18ই লিখব। লক্ষ্য করে এবার এক্স প্লাস 1/x ইকুয়াল টু 18, এই যদি 2কে ওই দিকে নিয়ে যাই আমার হবে +2 হবে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 20 হবে, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আমরা জানি ওদিকে রুট ওভার হবে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট ওভার 20 হবে। রুট ওভার 20 মানে আমরা জানি 20কে উৎপাদক করব আমরা 2, 10, 2, 5। আমরা জানি যদি রুটের ভেতর দুটো সংখ্যা থাকে একটা বাইরে চলে আসে, 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 2 রুট যে একাই আছে তাকে রুটের মধ্যে রেখে দিতে হয়, তাহলে 2 রুট 5 হচ্ছে অ্যান্সার, এক্স প্লাস 1/x এর মান। তো এবার 33 নম্বরটা দেখো কি বলছে, ইফ এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 দেন এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত হবে। মানে আমাকে প্লাসের মান দিয়েছে, মাইনাসের মানটা বের করতে বলছে, বোঝা গেল। চলো আমরা এই মাইনাসের মানটা বের করব। তো দেখো তাহলে আমরা এই মানটা বের করব, এক্স মাইনাস 1/x এর মানটা বের করব। তাহলে এক্স মাইনাস 1/x এর মান যদি বের করতে বলে আমরা প্রথমে এটা স্কোয়ার করে দেব, ক্লিয়ার। এবার কি করব আমরা, লক্ষ্য করো এখানে বসবে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বসাবো না, কারণ কাটাকাটি যাবে, প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করে এই যে এটাকে আমরা একসঙ্গে নেব, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2। এবার দেখো এটা একটা সূত্র বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্রটাকে ভাঙালে কী হবে, আমরা জানি প্লাসের একটা সূত্র পাওয়া যাবে মান। তো চলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি লিখবো না, আবার -2 আছে, -2ই বসাবো। এক্স প্লাস 1/x এর মান কত 6, চলো বসিয়ে দাও, 6 এর স্কোয়ার মাইনাসে প্লাস, তাহলে 4 হবে। 6 এর স্কোয়ার কত হবে, 6 এর স্কোয়ার তাহলে কত হবে 36, -4 কত হবে 32, তাহলে কত আসলো এখানে 32 আসলো। ওই যে আমি একটু আগে তোমাদের একটা অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম যে যদি কোনো সংখ্যার আমরা বর্গ করি তাহলে যে মানটা আসে তাকে রুট ওভার করতে হয়। তো 32 যদি আমরা করি, রুট থেকে বের করি, তাহলে আমরা যে মানটা পাবো, আমরা জানি 16 2 32, 16 2 32, 16 মানে কার স্কোয়ার 4 এর স্কোয়ার, তাহলে 4 রুট 2, তাহলে অ্যান্সার হবে 4 রুট 2। এবার দেখো 34 নম্বর অঙ্ক কি বলছি, ইফ এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6 দেন এক্স প্লাস 1/x এর মান কত। ঠিক আগেরটার উল্টো দিয়েছে, সেমভাবে একইভাবে তোমরা করবে। আমি অপশন লিখে দিচ্ছি, কমেন্ট বক্সে অবশ্যই উত্তর জানাবে কি হবে। দেখো আমি অপশন দিয়েছি 4টা, এ বি সি ডি, যে অপশনটা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে নাম্বার দিয়ে। দেখো একটা সুন্দর নিয়ম তোমাদের শেখাচ্ছি 35 নম্বরে, যদি এ প্লাস বি বাই আন্ডার রুট এ বি ইজ ইকুয়াল টু এ হলে আমাদের দেখো এ প্লাস বি বাই আন্ডার রুট এ বি, নিচে দেখো আন্ডার রুট এ বি, কিন্তু এখানে প্লাস ছিল আর এখানে কি দিয়ে দিল মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি বাই আন্ডার রুট এ বির মান যদি বের করতে বলে তাহলে মানটা কি হবে, মানটা হবে রুট ওভার প্লাস মাইনাস আন্ডার রুট স্কোয়ার -4। তার মানে এই যে মানটা থাকবে সেই মানটার বর্গ মাইনাস যদি 4 করো তাহলে হয়ে যাবে তোমার অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। যেমন মনে করো আমি বললাম যে এই মানটা হচ্ছে, এই মানটা মনে করো দেওয়া আছে 4, তাহলে এই মানটা কী হবে বের করতে বললো, কি করব তাহলে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মানে এই যে 4 এর স্কোয়ার -4, তো 4 এর স্কোয়ার কত হবে 16 -4, তাহলে 16 -4 কত হবে রুট ওভার 12, 12 মানে আমরা জানি কি 4 3 12 প্লাস মাইনাস 2 রুট ওভার 3। একদম সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট রেলের পরীক্ষার জন্য আপকামিং।
তো আজকে আমি 10টা করালাম টাইপ 3। তো আজকে এ পর্যন্তই। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।